ওই বেয়াদবেরা কোথায় যারা আল্লাহর কথাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিতে চেয়েছিল? তারা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। এমন কি মানুষকে নির্যাতন করতে করতে, নিপীড়ন করতে করতে এমন একটা জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার কারণে মানুষ রাস্তায় নেমে পড়েছিল। মুহূর্তের মধ্যে ৪৫ মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, এটা শুধু ওই ছাত্র জনতার আন্দোলনে নয়, বরং এরকম হাজার হাজার মাহফিলে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, হাজার হাজার মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনের আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি ধরেই ফেলেন। এমন ধরা ধরছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের। আশা করেছিল 40, 42, 43 পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ ওই 40কে ঘুরাইয়া 24-এ নিয়ে এসে তাদের তাকতে তাউসকে নাস্তে নাবুদ করে দিয়েছেন। আমার ভাইরা, হাজারো আলেমের দু চোখের পানির বিনিময়ে, হাজারো নির্যাতিত নিপীড়িত মানুষের পানির বিনিময়ে, দু চোখের পানির বিনিময়ে বাংলাদেশ আবারও যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা বলছে। আমরা চাই আগামীতে উই ওয়ান্ট জাস্টিস, যেমন করে ছাত্র জনতা চেয়েছিল যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় নীতি চাই, ন্যায় বিচার চাই, ঠিক অনুরূপ বাংলাদেশ, আগামী বাংলাদেশ আমরা চাই কোরআন দিয়ে শাসন হোক, ইসলাম দিয়ে শাসন হোক। আমরা চাই আগামীর বাংলাদেশ টুপিওয়ালারা শাসন করবে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি বলছিলাম গত বছরের এই মাহফিল করতে দেওয়ার ব্যাপারে অনেক ঝামেলা করছে। আজকে এবার এখন আর কোনো ঝামেলা নাই, বলেন না আলহামদুলিল্লাহ।